से ही पूछो, इन आंसुओं से ही पूछो, बरे जुल्म राहों में सहती रही है, यतीमी की ताने ये सहती रही है, नहीं मारे जालिम तमाचे इसे, न कर इसका दुश्वार जीना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। सफ़र में ये सोई न जिंदा में आकर, उजाला किया है यहाँ दिल जलाकर, बदर से जो बिछड़ी है आशूर को, सुकून पा सके फिर कभी ना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। मिला दस्त में जब के बाबा का लाशा, लिपट कर पदर से किया खूब गिरिया, वहाँ पहुँच ज़ैनब तो शह ने कहा, सुला दो इसे जाके बहना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। रसन दे गई है निशानी गले पर, ये पेशान जख्मी जो कायत पत्थर, निशा है तमाचों के रुखसार पर, मसाइब से जख्मी है सीना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। कभी अपने बाबा के कातिल से डर कर, कभी रोई जिंदा में तन्हाइयों पर, कभी बोली ज़ैनब के अब घर चलो, हुआ एक बरस एक महीना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। क़यामत की एक रात ऐसी भी आई, क़ज़ा ने सकीना को लोरी सुनाई, कहा रो के सजाद ने पुपी, कि अब रोएगी फिर कभी ना, बहुत रो चुकी है सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। जो कब्रे सकीना पे रोते थे कह दी, तो उन रोने वालों से बानू ये कहती, अभी तक के सोई है जिंदान में, जगाना इसे अब कोई ना, बहुत रो चुकी है ये सकीना, अल्लाह बहुत रो चुकी है सकीना। ये कहते हैं फरहान से रो के मजहर, जो कब्रे
سکینہ پہ جانا برادر، وہاں مرثیہ جا کے کہنا یہی، بہت رو چکی ہے سکینہ، بہت رو چکی ہے سکینہ۔ صلوات۔ সালাওয়াত তো ভুলে গেছে নাকি? رحم اللہ من یقرأ الفاتحہ۔ بسم اللہ الرحمن الرحیم۔ اعوذ باللہ السمیع العلیم من الشیطان اللعین الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والجنة للموحدین والنار للملحدین، والصلاة والسلام على اشرف الانبیاء والمرسلین، سیدنا ونبینا وحبیب قلوبنا وطبیب نفوسنا، الذي سمع في السماء احمد وفي الارض ابي القاسم محمد، والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين، الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا۔ ألا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين۔ بسم اللہ الرحمن الرحیم۔ قال اللہ تبارک وتعالی فی کتابہ الکریم وہو اصدق القائلین وقولہ الحق، الا بذکر اللہ تطمئن القلوب۔ صلوات۔ আমাদের সকলের বিবেক অশান্ত, তার পিছনে যে রহস্যটা রয়েছে সেটা জানা দরকার। যদিও কোনো আলিম ও আরিফের কাছে গেলে প্রথমে সাহেবে ঈমানকে এই নির্দেশই দেওয়া হয় যে জিক্রে ইলাহ করো,
তোমার বিবেক শান্ত হয়ে যাবে। এবং জিক্রে ইলাহ কি জিনিস তা ব্যাখ্যাও দেওয়া হয়। কেউ তসবিহ ও তাহলিলের কথা বলেন, কেউ বলেন যে না, জিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বান্দাগি। কেউ বলেন না, দুটাকেই একত্রিত করার নাম হচ্ছে জিক্রুল্লাহ, অর্থাৎ একটি মানুষের জীবন যেন ইবাদতে অতিবাহিত হয়, পাশাপাশি তসবিহ ও তাহলিলও যেন অব্যাহত থাকে। অনেকে অনেক দোয়াগুলা চিহ্নিত করে আমাদেরকে উৎসাহিত করেছেন যে এই দোয়া ও এই আসকারের মাধ্যমে, এই জিয়ারতের মাধ্যমে বিবেককে শান্ত করা যায়। কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা যে সব কিছুর পরেও এটা পরীক্ষিত বিষয় যে বিবেক শান্ত হয় না। না তসবিহ ও তাহলিলের মাধ্যমে বিবেক শান্ত হয়, না জিক্র ও আসকারের মাধ্যমে বিবেককে শান্ত করা যায়, না ফুরুয়াতের উপরে আমল করে বিবেককে শান্ত করা যায়। যদি বিবেক শান্ত হতো তো নিশ্চিতভাবে সমাজে বিশৃঙ্খলা থাকতো না। কেন? লাজিম ও মালজুম, একটি মানুষের অন্তর যদি শান্ত হয়ে যায়, আধ্যাত্মিক হয়ে যায়, সে যেখানে বসবাস করবে সেই সমাজকেও সে আধ্যাত্মিক অবস্থায় দেখতে পছন্দ করবে। তাহলে কেন আজকে এই অবস্থা? আমরা কেউ কি বলতে পারবো যে আমরা বিবেককে শান্ত করতে পেরেছি? হ্যাঁ, এমন বান্দা রয়েছে যাদের জিক্রুল্লাহের মাধ্যমে বিবেক শান্ত হয়ে যায়, আল্লাহকে পেয়ে যান, আল্লাহকে ডাকেন, আল্লাহ তার সাহায্যে চলে আসে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তো ফিরআউনও যদি ডাকতো তার ডাকেও সাড়া দিতেন, কিন্তু ওই সাড়া দেওয়া একটি ব্যাপার, পরিপূর্ণ নিজাত বিবেক শান্ত হয়ে যাওয়া আরেকটি ব্যাপার। যখন যেই জিকিরগুলা বলা হচ্ছে সেই জিকিরগুলোর মধ্যে যদি আমরা নিয়োজিত থাকার পর যদি আমরা দেখি যে আমার বিবেক শান্ত হচ্ছে না, তো কি করা? প্রথম যে পরীক্ষা করতে হবে সেটা দেখতে হবে যে আমার আকিদায় সালিম কিনা, আমার আকিদা পরিপূর্ণ কিনা, মৌলিক বিশ্বাস আমার সঠিক কিনা। যদি আপনার মৌলিক বিশ্বাস সঠিক না হয়ে জিক্রে ইলাহ করেন, তাসবিহ ও তাহলিল করেন, এই তাসবিহ ও তাহলিলের কোনো প্রভাব আপনার উপরে পড়বে না। কিভাবে আউলিয়ায়ে খোদা
নিজের বিবেককে শান্ত করতেন। আমরা তো দেখতে পাচ্ছি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় এত বিপদের সম্মুখীন হয়েছেন। পরীক্ষা বলতে শ্রেষ্ঠ, হচ্ছে বেশি আর চিন্তাও করা যায় না, যে কষ্টের সম্মুখীন হয়েছেন। ক্ষুধার্ত অবস্থায় অবস্থান করছেন, তৃষ্ণার্ত অবস্থায় অবস্থান করছেন, সঙ্গী সাথীদের বিদায় দিচ্ছেন, তাদের লাশ তুলে নিয়ে আসছেন, ছোট ছোট বাচ্চাদের কন্দন করছেন। সেখানে তাসবিহ ও তাহলিলও হচ্ছে। ইতিহাস লিখেছে যে ইমামে হুসাইন এত শান্ত ছিলেন, এত মুতমাইন ছিলেন যে আজ আমরা যদি আয়ায়ে মুতমাইন্না তেলাওয়াত করি, সাথে সাথে আমাদের চিন্তা চেতনা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কারবালার সঙ্গী সাথীদের প্রতি চলে যায়। যখনই তেলাওয়াত করা হয় ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না ইরজাই, আমার চেতনা কিন্তু হুসাইনের দিকে ধাবিত হয়। কেন? আমরা যদি এমন কোনো ব্যক্তিকে যে অনেক মুসিবতের সম্মুখীন হয়ে, বিপদের সম্মুখীন হয়ে, নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়ে, যেখানে আর সহ্য করা সম্ভব না, যেখানে আর ধৈর্য ধরা সম্ভব না, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত নফস নিয়ে অবস্থান করছেন তার রবের নিকটে, তার আল্লাহর সামনে, তার আল্লাহর সম্মুখীন হয়েছেন। কেন? এই কারণে যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকিনের ঊর্ধ্বে উঠে আইনুল ইয়াকিন পর্যায়ে নিজেকে পৌঁছাতে সক্ষম হয়েছেন, যেখানে পৌঁছানোর পর বিবেক শান্ত হয়ে যায়। বাচ্চাটাকে একটু সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরেকবার উচ্চ কণ্ঠে সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা কেন? এটা এই জন্য যে ওয়াবুদ রাব্বুকা হাত্তা আতিয়াকাল ইয়াকিন, তোমার রবের এমনভাবে ইবাদত করো যেন তোমার ইয়াকিন অর্জিত হয়। এই অবস্থা তখনই সম্ভব যখন আপনার আকিদায় কামেলা হবে। এর প্রভাব আপনার উপরে, আপনার সমাজের উপরে। আজ মুসলমানদের সংখ্যা তো কম না, মুসলিম দেশও কম নেই, কিন্তু কোনো দেশে কোনো জায়গায় আপনি শান্তি দেখতে পাচ্ছেন? আজকে কি এমন দল আমাদের মাঝে অবস্থান করছে না, যারা মসজিদে গিয়ে জিক্রে ইলাহে নিজেকে নিয়োজিত রেখেছে? তারপরে তাকে জিজ্ঞাসা করেন কতটা শান্তি অর্জন করতে পেরেছ, কতটা বিবেককে শান্ত করতে পেরেছ। কারণ কি? রহস্য কোথায়? রহস্য হচ্ছে এটা যে আমরা একবার ভেবে দেখি না যে আমার আকীদা কোন জায়গায়, কোন অবস্থানে অবস্থান করছে। ইবলিস কোন পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে ইবাদতের মাধ্যমে। তার সেজদায় কোনো ঘাটতি ছিল না, তার ইবাদতে কোনো ঘাটতি ছিল না। যে ঘাটতিটা ছিল সেটা ছিল তার আকীদা, তার মৌলিক বিশ্বাসে ঘাটতি ছিল, যেখানে সে নত হতে শিখেনি। ওয়াহদানিয়তের প্রতি তার বিশ্বাস ছিল, কিন্তু ছিল না তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকীদা, সেটা হচ্ছে আদলে ইলাহি। যদি আল্লাহর আদলকে সে বিশ্বাস করত, কোনো হুকুমে কেন করার কোনো সুযোগ ছিল না।
আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে আমল করা। খালাকতানি মিন নার, আর্গুমেন্ট দেওয়া আমি তার চেয়ে উত্তম, এটাই বলে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদানিয়তের পর যে গুরুত্বপূর্ণ আকীদা, যেখানে এই আকীদার ঘাটতি হলেই হোঁচট খেতে হবে, এই আকীদার ঘাটতি হলেই এমন এক অবস্থার সম্মুখীন হতে হবে যেখানে সেই শান্ত অবস্থা অর্জন করা কঠিন হবে। শয়তান তাওহীদের বিশ্বাসী ছিল, আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাসী ছিল, কিন্তু বিশ্বাসী ছিল না আদলে ইলাহির। যদি আদলে ইলাহির বিশ্বাসী হতো তাহলে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের প্রতি কোনো কেন থাকতো না। আচ্ছা, এর দিকে আরো এক ধাপ উপরে চলে যাই। নিশ্চিতভাবে হযরত নূহ জানতেন যে ওনার সন্তান তাওহীদের বিশ্বাসী রয়েছে। নিশ্চিতভাবে হযরত নূহ জানতেন, কেন শিক্ষা দিয়েছিলেন যে আমার সন্তান আদলের বিশ্বাসী রয়েছে। প্রত্যেক নবী তাওহীদের পর যে কাজ করেছে সেটা হচ্ছে আদলে ইলাহি, যে তোমার সৃষ্টিকর্তা হচ্ছে আদিলে মুতলাক। কিন্তু যখন ডুবে যাচ্ছে, নূহ বারবার বলছেন আমার সন্তান, আমার আহল। আল্লাহ কি বললেন? লাইসা মিন আহলিক। তুমি হয়তো ভাবছো তোমার সন্তান, তোমার ছেলে, কিন্তু আমার এটা দেখার বিষয় না। তাওহীদ ও আদলের পর যে গুরুত্বপূর্ণ আকীদা ছিল আকীদায়ে নবুয়ত, সেটা তার মধ্যে অনুপস্থিত ছিল। নূহকে বাবা ভেবে আর্গুমেন্ট করছিল, কিন্তু নূহ বলছিলেন চলে আসো। যদি নবুয়তের প্রতি বিশ্বাস থাকতো তো এক মুহূর্তের জন্য সেখানে থাকার কথা ছিল না। তাহলে বোঝা গেল আদলে ইলাহির বিশ্বাসের পর যদি কেউ নবুয়তে ঘাটতি হয়ে যায় তাকে কেউ বাঁচাতে পারবে না, ডুবে যাবে। লাইসা মিন আহলিক, বাস্তবে তোমার সন্তান, কিন্তু আমি তোমার আহল বলে তাকে গণ্য করতে পারি না। কেন? এই জন্য যে তাওহীদ ও আদল যথেষ্ট ছিল না। নবুয়তের প্রতি যদি ঘাটতি থেকে যায় তাও ধ্বংস কিন্তু অনিবার্য। না, এর উঠতে উঠে গেলাম, আকীদায়ে নবুয়ত রয়েছে, এরপরে কি ইসতিরাব, এরপরেও কি বিবেক অশান্ত হওয়া, এরপরেও নফস মুতমাইন্না না হওয়া। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলছেন কিভাবে আল্লাহ তুমি একে আবার সৃষ্টি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাম তুমিন, ঈমান আনোনি। আল্লাহু আকবার। কাকে বলছেন? হযরত ইব্রাহিমকে। তাওহীদের বিশ্বাসী, আদলের বিশ্বাসী, নিজে আল্লাহর নবী এবং রাসূল, কি ঈমান আনোনি? বোঝা যাচ্ছে যে আরো কোনো আকীদা রয়েছে যার উপরে ঈমান আনতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করলেন যে একে কিভাবে জীবিত করবা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাম তুমিন, কি ঈমান আনোনি? কি বললেন? বাল্লি ইউতমাইন্না কলবি,
আমি আমার বিবেককে শান্ত করতে চাই, আমি আমার কালুকে শান্ত করতে চাই। একজন নবী, আল্লাহু আকবার, তাওহীদের বিশ্বাসী, আদলের বিশ্বাসী, নিজে নবী ও রাসূল, আল্লাহ তাকে বলছে কি ঈমান আনো নেই, তিনি বলছেন ঈমান এনেছি, ঈমানে কোনো ঘাটতি নেই, তাওহীদের প্রতি ঈমান, আদলের প্রতি ঈমান, আদলে ইলাহির প্রতি ঈমান। আমি যে নবী রয়েছি, রাসূল রয়েছি, তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো এখনো কেন বিবেক শান্ত না? যে তিনি বলছেন বাল্লিয়ুতমাইন্না কলবি, আমি আমার বিবেককে শান্ত করতে চাই। আল্লাহু আকবার। তাহলে তাওহীদের বিশ্বাসী হওয়ার পরেও বিবেক অশান্ত থাকা সম্ভাবনা রয়েছে। আকীদায়ে আদল থাকার পরেও বিবেক অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে। আকীদায়ে নবুয়ত থাকার পরেও বিবেক অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কখন শান্ত হলো? পরীক্ষা করলেন, তো একটা বিষয় পরীক্ষা করছেন, ওই বিষয় শান্ত হয়ে গেল বিবেক, কিন্তু আবার অন্য কোনো প্রশ্ন জাগ্রত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এভাবে না, পরীক্ষা করি আমি ইব্রাহিমকে, পরীক্ষা করে দেখি সে পরীক্ষায় কতটা উত্তীর্ণ হয়। আবদিয়তের পরীক্ষা নিলেন, নবুয়তের পরীক্ষা নিলেন, খলিলে খোদা ছিলেন তার পরীক্ষা নিলেন। ফালাম্মা জামা লাহুল আশিয়া, যখন আবদিয়ত, নবুয়ত, খলিল হওয়া একত্রিত হয়ে গেল, রিসালাত একত্রিত হয়ে গেল, অর্থাৎ আবদিয়তের মধ্যে পরিপূর্ণতা, নবুয়ত রিসালাতের মধ্যে পরিপূর্ণতা, খলিলে খোদার মধ্যে পরিপূর্ণতা। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম। কালা ওয়া মিন যুররিয়াতি, বোঝা যাচ্ছে এখন ইব্রাহিমের বিবেকটা শান্ত হয়ে গেল, এমন শান্ত হয়ে গেল যে তিনি সাথে সাথে আল্লাহর কাছে চেয়ে বসলেন, এত বড় একটি নিয়ামত, আমার সন্তানদেরকে ওয়াহদানিয়তের বিশ্বাসী বানাও, আমার সন্তানদেরকে আদলে ইলাহির বিশ্বাসী বানাও, আমার সন্তানদেরকে নবুয়তের বিশ্বাসী বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমার যুররিয়াতকেও নামাজি বানিয়ে দাও, তাদের কলবকে শান্ত করে দাও। তাওহীদের ব্যাপারে বলছেন না, আদলের ব্যাপারে বলছেন না, রিসালাতের ব্যাপারে বলছেন না, এখন কি বলছেন? আমার বংশধরকে, আমার যুররিয়াতকে সালাত কায়েম করার তৌফিক দাও, তার দোয়াকে কবুল করে নাও। তাহলে বোঝা যাচ্ছে যে এর আগ পর্যন্ত এখন যে আকীদা ইব্রাহিম তার যুররিয়াতকে শিক্ষা দেবেন, এই আকীদার আগ পর্যন্ত হযরত ইব্রাহিম ভালো করে জানতেন, না বিবেক শান্ত হবে, না কলব শান্ত হবে, আর না দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। খুবই ইলমি আলোচনা, যদিও আমার কাছে তত জ্ঞান নেই। এখনই দোয়ায়ে কুমাইলে পড়লেন, আল্লাহুম্মা গফিরলি আয-যুনুব আল্লাতী তাহবাসুদ দুআ, হে আল্লাহ আমার ওই সকল গুনাহকে মাফ করে দাও যেটা দোয়া কবুল হতে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুনাহ করেছো, গুনাহ হয়েছে, আসো আমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে, তওবা করো, তওবা করো। তো এটা কোন গুনাহ যেটা তওবা করার পরেও মাফ হচ্ছে না?
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি, আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন না, ডাকার পরেও তিনি সাড়া দিচ্ছেন না। তাহলে দোয়া দোয়া, এটা রহস্যটা কি? এই রহস্যটাই হচ্ছে সেখানে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাল্লি ইউতমাইন্না কলবি, আমি আমার কলবকে শান্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর বললেন ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। এবার বোঝা গেল যে নবীর নাফস শান্ত হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি ইমামতের ওই পর্যায়ে চলে না যান। না হয় ইমাম হতে হবে, না হয় আকীদায় ইমামত রাখতে হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অর্থাৎ তাওহীদ ও নবুয়ত, তাওহীদ ও আদল ও নবুয়ত এই পর্যায়ে কোনো এক জায়গায় থেমে গেলে জিক্রুল্লাহ কলবকে শান্ত করতে পারবে না। হযরত ইব্রাহিমের বিবেক কখন শান্ত হলো? যখন পরীক্ষা দেওয়ার পর ইমামতের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেলেন। এবার রহস্য বুঝতে পেরেছেন? এত মাসায়েব ও আলামের মধ্যে ইমামে হুসাইনের নাফস কেন শান্ত ছিল? কেন আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, হে নাফসে মুতমাইন্না আমার দিকে রুজু করো। কেন বলছেন? একজন ইমাম, আল্লাহু আকবার, অর্থাৎ তাওহীদের বিশ্বাস, আদলে ইলাহির বিশ্বাস, নবুয়ত ও রিসালাতের বিশ্বাসের ঊর্ধ্বে উঠে যখন ইমামতের বিশ্বাস অর্জন করলেন, নিজেই ইমাম ছিলেন, তখন স্পষ্ট করে বলছেন, আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, শুধু আমাকে ডাকেনি, আমাকেও ডাকছে, আমার হাবিবকেও ডাকছে। আমাকে ডাকছে এই জন্য যে আমি ইমাম রয়েছি, আমার হাবিবকে ডাকছে এই জন্য যে ইমামতের বিশ্বাসী রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন আল্লাহ ডাকছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, শুধু হুসাইনকে ডাকেননি, হুসাইনের সঙ্গী সাথীদেরকেও নফসে মুতমাইন্না হিসাবে ডেকেছেন। কেন? এই জন্য যে এরা যারা কারবালায় উপস্থিত হয়েছে ইমামে হুসাইনের সঙ্গী সাথী হিসাবে, তাদের প্রত্যেকের বিবেক শান্ত রয়েছে। তার মধ্যে সর্দার রয়েছেন সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমাম। বাকি যারা উপস্থিত রয়েছে তারা সকলেই কিন্তু শান্ত নাফসের অধিকারী। কেন? আকীদায়ে ইমামত তাদের মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল আদলে ইলাহির তাওহীদের বিশ্বাসী হওয়ার পর, আদলে ইলাহির বিশ্বাসী হওয়ার পর, নবুয়ত ও রিসালাতের বিশ্বাসী হওয়ার পর যতক্ষণ পর্যন্ত আকীদায়ে ইমামত আসে না ততক্ষণ পর্যন্ত বিবেককে শান্ত করা যায় না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নিজের নাফসকে নাফসে মুতমাইন্নাতে পরিণত করা যায় না। বাল্লি ইউতমাইন্না কলবি, কলবকে শান্ত করা যায় না। এবার বুঝতে পেরেছেন? জিক্রে তাওহীদ অর্থাৎ নামাজ, আদলে ইলাহি অর্থাৎ নামাজ, জিক্রে নবুয়ত অর্থাৎ নামাজ। হে আল্লাহ, আমার যুররিয়তকে নামাজ কায়েমকারীর মধ্যে। আমরা কি বলি ইমাম হোসেনকে? কদ আকামতাস সালাত ওয়া আতাইতাজ যাকাত, নামাজ কায়েম করেছেন। কি অনেক অতিরিক্ত নামাজ পড়েছেন কারবালায়? না, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নামাজকে কিয়ামত পর্যন্ত রক্ষা করে নামাজ কায়েম করেছেন। কি বলেছিলেন হযরত ইব্রাহিম? যে তাওহীদের বিশ্বাসী হওয়ার পর, আদলে ইলাহির বিশ্বাসী হওয়ার পর, নবুয়ত ও রিসালাতের বিশ্বাসী হওয়ার পর এবার আকীদায়ে ইমামত চলে আসবে। আকীদায়ে ইমামতের বিশ্বাসী হওয়ার পর এবার যখন নামাজ পড়বা তো নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে। এবার যখন নামাজ পড়বা তাহলে নামাজের মধ্যে সেই বিবেককে শান্ত করার একটি অবস্থা চলে আসবে। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবুদ রাব্বুকা হাত্তা আতিয়াকাল ইয়াকিন।
ইয়াকিন, আকীদা যখন পরিপূর্ণ হয়ে যায়, তুমি তোমার রবের ইবাদত এমনভাবে করো যেন তোমার বিবেক শান্ত হয়ে যায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ ও আলে মুহাম্মাদের জিকির করা, মুহাম্মদ ও আলে মুহাম্মদ চিন্তা চেতনায় প্রবেশ করা, মুহাম্মদ ও আলে মুহাম্মদ অন্তরে প্রবেশ করা, নফসকে শান্ত করার জন্য একান্ত জরুরি, নফসে মুতমাইন্না করার জন্য একান্ত জরুরি, বিবেককে শান্ত করার জন্য অত্যন্ত জরুরি। যখন আপনি এই পর্যায়ে পৌঁছে গেলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহু আকবার। ইমামে মুসি কাযিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভ্রান্ত করার জন্য পাপে নিয়ে যাওয়ার জন্য সুসজ্জিত হয়ে একটি মেয়ে প্রবেশ করেছিল। যখন সেখান থেকে বের হয়ে আসছে তো জিজ্ঞাসা করা হলো, তো কি বলল সে? এটাই বলল যে এমন এক নফসকে দেখেছি যার নফস ছিল নফসে মুতমাইন্না, যে দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে না, যে দুনিয়ার সৌন্দর্যকে মূল্যায়ন করছে না, যে জিক্রে ইলাহে নিজেকে নিয়োজিত রেখেছে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেক ইমামের উপস্থিতি এটাই স্পষ্ট করে দিচ্ছে। ওনারা কারাগারে ছিলেন কিন্তু শান্ত নফস নিয়েছিলেন, মুসিবতের সম্মুখীন হয়েছেন কিন্তু শান্ত নফস নিয়ে অবস্থান করতেন। এই যে বলা হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওনারা জিক্রে খোদা করতেন কিন্তু আকীদায়ে সালেমা নিয়ে। এই কারণে যারা ওনার আসহাব হয়েছে, যারা ওনার আনসার হয়েছে, যেমন হাবিব ইবনে মাজাহির শান্ত বিবেক নিয়ে অবস্থান করছেন না, এই বাসার গোলামও কিন্তু শান্ত নফস নিয়ে অবস্থান করছে। জন মওলাকে এটা বলছেন না যে আমার খাওয়ার ব্যবস্থা করা আপনার দায়িত্ব, আমার তৃষ্ণার্ত অবস্থাকে মানে অবসান ঘটানো, আমাকে পানি দেওয়া আপনার দায়িত্ব, আপনি আমার মওলা, আমি আপনার গোলাম, তা বলছেন না। কল্যাণ রয়েছে তো এই কথার মধ্যে যে মওলা আপনার গোলাম হয়ে যদি আপনার পায়ের সামনে যদি আমি আমার জীবন দিতে পারি, আপনার উপস্থিতিতে যদি আমি জীবন দিতে পারি, আমি আমাকে যদি ইমামের উপরে সাদকা করে দিতে পারি, আমি যদি আমাকে ইমামের বেঁচে থাকতে যদি আমি আমার জীবনকে আল্লাহর কাছে যদি সুপর্দ করে দিতে পারি, এটাই হচ্ছে মেরাজে আদমিয়ত, এটাই হচ্ছে মেরাজে ইনসানিয়ত, এটাই হচ্ছে মেরাজে ঈমান, এটাই হচ্ছে মেরাজুল মুমিন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমামতের এই অবস্থান ক্রস করার পর তারপরে নামাজ আমাদের অন্তরকে শান্ত করে দেয়। আজ নামাজি খুঁজে পাচ্ছি, মসজিদে নামাজির কোনো অভাব নেই, কিন্তু অভাব রয়েছে মুসলমানদের হাদিসের মধ্যে। এই হাদিসটি রয়েছে, আলা মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি মাতা মিতাতাল জাহেলিয়া। কেউ যদি এমন এক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় যে তার যুগের ইমামের মারিফত অর্জন করতে পারেনি, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি, যদি কেউ এমন এক অবস্থায় মৃত্যুবরণ করে যে তার যুগের ইমামের মারিফত অর্জন করতে পারেনি, মাতা মিতাতাল জাহেলিয়া। হ্যাঁ, যার বাসায় চর্চা ছিল, আহলে বাইতের প্রতি পরিপূর্ণ আকীদা ছিল না। আল্লামা ইকবাল কিভাবে আহলে বাইতের চর্চা করেছেন? বলা হয় আরিফে আহলে বাইত ছিলেন, আরিফ ছিলেন, ওনার বাসায় আহলে বাইতের চর্চা হয়েছিল। তাই তো ওনার নাতি এক মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে গেল। একদিন ওস্তাদকে জিজ্ঞাসা করে ফেলল, ওস্তাদ এই হাদিসটি সনদের দিক দিয়ে সঠিক কিনা, সহি কিনা, হাসান কিনা? বলে হ্যাঁ সঠিক রয়েছে, হাসান রয়েছে, হাদিসে কোনো দুর্বলতা নেই।
বলে ওস্তাদ তাহলে জিজ্ঞেস করি যে নিজের যুগের ইমামের মারফত অর্জন না করে যদি কেউ মৃত্যুবরণ করে তার মত হচ্ছে জাহেলিয়াতের মত, কুফরের মত। তাহলে ওস্তাদ আমার যুগের ইমামকে, যার মারফত আমাকে অর্জন করতে হবে। শুরু করলেন এদিকে ওদিকের কথা বলা। যতই বলেন তার বিবেক কিন্তু শান্ত হয় না। সে জবাব পেয়ে কিন্তু নীরব হয়ে যাচ্ছে না, মেনে নিচ্ছে না। প্রথম দিন এরকম হলো, দ্বিতীয় দিন এরকম হলো। বললো ওস্তাদ আরও যারা আসাতেদা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে আমাকে বলেন, এই হাদিস আমাকে কষ্ট দিচ্ছে। তৃতীয় দিনে যখন উত্তর পাইনি, চতুর্থ দিন মাদ্রাসায় যাইনি। ওস্তাদ বলল যে এত ভালো আমার ছাত্র এখন আর মাদ্রাসায় আসে না কেন, এখন আর ধর্মীয় শিক্ষা অর্জন করতে চায় না কেন? একজনকে পাঠানো হলো, আল্লামা ইকবালের নাতি, যাই খুঁজ নিয়ে দেখো। বললো আমি যাব ওস্তাদের কাছে, আমি যাব, আমার আকীদা স্পষ্ট করব। আসছে, এসে বলছে যে আপনার মাকতাবে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায় বারবার প্রশ্ন করেছি যুগের ইমামকে। আমি এই মসজিদে, এই মাদ্রাসায় কোনো উত্তর পাইনি। পাশে আরও এক মসজিদ রয়েছে, আরও এক মাদ্রাসা রয়েছে, যেখানে চলে গেলাম, যেখানে আমাকে উত্তর দেওয়া হলো যুগের ইমামকে। আল্লাহু আকবার। তো জানতে পারলাম যে সেই সাহাবায়ে কেরাম রাসূলের পরে যারা বেঁচে ছিলেন তাদের ইমাম ছিলেন মাওলায়ে মুত্তাকিয়ান। তারপরে আমরা জানতে পেরেছি অনেক সাহাবার ইমাম ছিলেন হাসানে মুজতাবা। তারপরে জানতে পেরেছি সাহাবী ও তাবেঈনের ইমাম ছিলেন ইমামে হোসাইন। তারপরে জানতে পেরেছি তাবেঈনের ইমাম ছিলেন ইমামে জাইনুল আবদিন। তারপরে জানতে পেরেছি তাবেঈনের ইমাম ছিলেন ইমামে মুহাম্মদ বাকার। তারপরে জানতে পেরেছি আমাদের ইমাম যাদেরকে বলা হচ্ছে তাদের ওস্তাদ ছিলেন ইমামে জাফর সাদিক। তাহলে আমিও বুঝতে পেরেছি আমার যুগের ইমামে মেহেদী রয়েছে, তার মারফত ব্যতীত আমাকে কোনো নেজাতের পথ নেই জাহেলিয়াতের মত ছাড়া। আমি এখন মাযহাবে হাক্কায়ে আহলে বাইত গ্রহণ করেছি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনার আকীদা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, আকীদায়ে ইমামত আসবে না। আর আকীদায়ে ইমামত যখন এসে গেল, যখন আকীদায়ে ইমামত এসে গেল, এবার আপনি নিশ্চিত থাকেন দুনিয়া থেকে গেলেন, দুই ইমাম আপনার কাছে উপস্থিত। কয়জন ইমাম? কয়জন? জোরে বলেন। দুইজন ইমাম আপনার উপস্থিত। কেউ বলতে পারবে দুইজন ইমাম উপস্থিত মানে? হ্যাঁ, অর্থাৎ এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন পর্যন্ত তার ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ। আর এইদিকে এই ইমাম থেকে বিদায় নিয়ে কবরে আসছে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। অর্থাৎ আকীদায়ে তাওহীদ ও আদল ও নবুয়তের পর যে আকীদায়ে ইমামত শুরু হয়েছে, এই আকীদায়ে ইমামত আমাকে হৌজে কাউসারেও কিন্তু একা ছেড়ে দেয় না, আমাকে জান্নাতেও কিন্তু একা ছেড়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাব আপনার উম্মত হিসাবে, বলে হ্যাঁ আমার উম্মত হিসাবে যাবা, কিন্তু ওইখানেও তোমাদের সর্দার দুজন ইমাম হবে, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দুশ শাবাব আহলুল জান্নাহ। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই আকীদায়ে ইমামত ব্যতীত জাহেলিয়ত ছড়ার কিছু নেই। আর যখন জাহেলিয়ত থাকবে সমাজে বিশৃঙ্খলা হবে, যখন জাহেলিয়ত থাকবে সমাজ মানে পথভ্রষ্ট থাকবে, যদি জাহেলিয়ত থাকবে বিবেক অশান্ত থাকবে, যদি জাহেলিয়ত থাকবে তখন একে অপরের মাল লুট করে নেবে, একজনের কাছে আরেকজনের জীবন নিরাপদ থাকবে না। তাওহীদ জীবনকে নিরাপদ করতে পারে না, আকীদায়ে আদল মানুষের জীবনকে নিরাপদ করতে পারে না, আকীদায়ে নবুয়ত নিরাপদ করতে পারে না। যদি নিরাপদ করতে পারত
তাহলে এই আকীদা যারা পোষণ করে তাদের হাতে আলাভিরা আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করে এইভাবে জীবন দিত না, যেভাবে সিরিয়া তাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। এভাবে জীবন দিত না, এভাবে জীবন দিতে হতো না। এই কারণে তো আমাদের মাকতাবে, আমাদের মাযহাবে কেউ টেরোরিস্ট হয় না। কেন হয় না? আকীদা ইমামতের পর টেরোরিস্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। दो चार मजलिसों में बदल जाएगा मिजाज, 2-4 मजलिसों में बदल जाएगा मिजाज। ये बोलছেন फर्शे आज़ा पे भेज दो, फर्शे आज़ार উপরে ওই টেররিস্টদেরকে পাঠিয়ে দাও, আসে এখানে আকীদার শিক্ষা নেক, তার মেজাজ পরিবর্তন হয়ে যাবে, আর জুলম করতে পারবে না। যেখানে জুলম দেখবেন সেখানে কিন্তু আকীদায় ইমামত নাই। ইয়াজিদিয়াত জুলম করেছে হুসাইনিয়তের উপরে, আপনি পার্থক্য দেখেন। ইয়াজিদিয়াতের মধ্যে আকীদায় ইমামত নাই, আর যারা জুলম সহ্য করে বিবেককে শান্ত নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে তার কাছে আকীদা ইমামত রয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি কারণে আমাদের হুসাইনিয়তের চর্চা করতে হয়? কেন আমরা হুসাইনের জিকির করি? এই জন্য যে ইয়াজিদিয়াত আমরা দেখেছি তাওহীদের দাবিদার ছিল, নবুয়তের দাবিদার ছিল, কিন্তু আকীদায় ইমামত ছিল না। আকীদায় ইমামত না থাকার কারণে এত জঘন্য অপরাধ, এত বড় অপরাধ, ইমামে হুসাইনের হত্যায় তাদের হাত রঞ্জিত রয়েছে। যেখানে আকীদায় ইমামত নাই তার দ্বারা জুলম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেই হাত চলে আসলো ইমামের হাতে, ইমাম জামিন রয়েছেন যে ইমাম আপনার হাত ধরে নেবেন, এবার আপনি নিজাত, এবার আপনি নিজাত, এবার আপনি কল্যাণ, এবার আপনার বিবেক শান্ত। একজন ওয়াসিয়ত দেখান, একজন, কোনো একজন মুজতাহিদ আলিমের ওয়াসিয়ত দেখান, মাকতাবে আহলে বাইত ব্যতীত, কিন্তু আমি দেখাতে পারবো যার আকীদা ছিল আকীদায়ে ইমামত। হযরত আলীকে বলতেন আমির, ইমামে হুসাইনকে বলতেন সৈয়দুশ শুহাদা, যিনি বলেছিলেন ইন ইনকলাব মারহুনে মিন্নতে খুনে শুহাদাস, এই বিপ্লব খুনে শুহাদার কারণে সংগঠিত হয়েছে। যিনি বলতেন ইন মুহররম ও সফর আজকে ইসলাম রা জিন্দা নিগে দারতে আস, এই মুহররম ও সফর মাসটি ইসলামকে জাগ্রত রেখেছে, জীবিত রেখেছে। সেই ইমামে খুমেনি রহমতুল্লাহ আলাইহি তার ওয়াসিয়তে বলছেন কলবি মুতমাইন, রুহি শাদ, জমিরি উম্মীদওয়ার, আজ বিরাদরান ও খাহরান মুরাখাস ও বে জায়গাহে আবাদি সফর মিকুনাম। আমার কলব, আমার বিবেক শান্ত রয়েছে, আমার নফসে মুতমাইন্না রয়েছে। আমি আমার ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে জায়গাহে আবাদির দিকে সফর করছি। আল্লাহু আকবার। যার ওয়াসিয়তে তিনি লিখেছেন আমার বিবেক শান্ত। কেন? এই জন্য যে আকীদায়ে ইমামতের পর যদি কেউ আমল করে, যদি কেউ জিক্রুল্লাহ করে, এই জন্য রমজান অন্যদের কাছে আসছে কিভাবে আপনার জানা রয়েছে, কিন্তু আমার কাছে আসছে এইভাবে যে আকীদায়ে ইমামতের পর রমজানের মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আকীদায়ে নবুয়তের পর দোয়ায়ে মুজিরের মতন দোয়া, যেটা এই 13 থেকে 15 পড়ার তাকিদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায়ে মুজির অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। পুরো রমজান আমাদের দোয়ায় অতিবাহিত হয়েছে। কেউ নামাজ পড়তে পড়তে বলতে গেলে বিবেককে শান্ত করতে পারছে না, কিন্তু আমরা দোয়ার মাধ্যমে, কেন? আকীদায়ে ইমামতের পর এবার দোয়া, এবার দোয়ায় মজা রয়েছে, এবার দোয়ায় আনন্দ রয়েছে, এবার দোয়ায় কিন্তু স্বাদ রয়েছে, এবার দোয়ায় কিন্তু লজ্জত রয়েছে, এবার দোয়ায় কিন্তু মানে মনে করছে যে আমি কিছু পাচ্ছি, আমি কিছু পাচ্ছি। এটা আকীদায়ে ইমামতের পর
আর কিয়ামতের আগ পর্যন্ত যে সফর, এই সফরকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, এক জীবিত অবস্থা, এখানেও বিবেক শান্ত। দ্বিতীয় হচ্ছে বারজাখ, যেখানে রূহ শান্ত। এরপরে হচ্ছে মাহশার, যেখানে আল্লাহু আকবার ইয়া নফসি থাকবে। কিন্তু আল্লাহু আকবার ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, যখন প্রত্যেককে তার ইমামের সাথে ডাকা হবে, আমাদের নফস শান্ত হবে, কেন আমার ইমাম রয়েছে। সাল্লাল্লাহু পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্য কেউ ওয়াইশা কারানিকে জিজ্ঞাসা করুক আপনার আকীদা কি। ওযু করতে যাচ্ছিলেন, সিফিনে আলী ইবনে আবি তালিব যুদ্ধ সূচনা করেছেন, ছুটে আসলেন, আর সিফিনে তিনি শহীদ হলেন। আল্লাহু আকবার। ভালো করে জানতেন যে ইমামাতের স্বাদ কত গুরুত্বপূর্ণ। ইমামকে বাদ দিয়ে নামাজের স্বাদ নেই, ইমামকে সাথে নিয়ে নামাজের স্বাদ রয়েছে। হাবিব জানতেন ইমামকে বাদ দিয়ে নামাজের স্বাদ নেই, ইমামকে নিয়ে নামাজের স্বাদ রয়েছে। জন জানতেন। আল্লাহু আকবার। আর এদের আজর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন কারবালার ঘটনা। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, বারবার শহীদদের মুখে আমরা এটা শুনেছি। হযরত আলী আকবর, তার পাশে ইমামে হুসাইন এসে উপস্থিত হলেন। এমন এক অবস্থা দেখতে পারলেন যে বুকের উপরে হাত রয়েছে, মাথার উপরে হাত রয়েছে। হে আলী আকবর, মাথার উপরে হাত রেখেছ, বাবাকে সালাম জানাচ্ছ। ইয়া আবাতে আলাইকা মিন্নি আসসালাম, এ বাবা আমার সালামে আখের কবুল করেন। কিন্তু আলী আকবর বুকে হাত কেন? ইমামে হোসেন হাতকে সরিয়ে দিলেন। কি দেখলেন? বর্ছা ভেঙে গেছে বুকের উপরে। ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আকবরের সাথে আলাপ করছেন। বলছেন, আকবর যাও, খোদা হাফিজ ও নাসির। কিন্তু এক কষ্ট থেকে গেল। শাহাদাতের পূর্বে তুমি ফিরে আসছিলা এবং বলছিলা যে সামান্য পানি যদি পেতাম। আলী আকবর সাথে সাথে বললেন, বাবা আর আমি তৃষ্ণার্ত অবস্থায় নেই। আপনার বাবা সাকিয়ে কাউসার হাতে 2টি পাত্র নিয়ে অবস্থান করছেন। বলছেন, আলী আকবর চলে আসো আমার কাছে, আমি 2টি হৌজে কাউসারের পানি নিয়ে 2 পাত্রে উপস্থিত রয়েছি। আলী আকবর বলছেন, একটি আমার জন্য, একটি বাবা। আরে দাদা আপনার জন্য রেখেছেন, আলী মুর্তজা আপনার অপেক্ষায় রয়েছেন। আমার তৃষ্ণার্ত অবস্থা আর নেই। কখনো আমরা আলী আকবরের মুখে শুনেছি যে হৌজে কাউসারের পানি নিয়ে উপস্থিত রয়েছেন, কখনো আমরা জনের মুখে শুনেছি, গোলাম ছিলেন, কিন্তু হৌজে কাউসারের পানি। আল্লাহ আকবার। একবার চিন্তা করেছেন আমাদের মৃত্যুর পরে বারজাখ শুরু হবে, বারজাখের পরে হাসর শুরু হবে, হাসরের পরে তারপরে জান্নাতের বিষয় আসবে, কিন্তু কারবালার শহীদরা সরাসরি হৌজে কাউসারের কথা বলছে। এটাই প্রমাণ হয় এই যে ইমামের কাছে আসার পর বিবেক এত শান্ত হয়ে যায় যে মানুষ নিজেকে কাউসারের মধ্যে পাচ্ছে। জন আল্লাহু আকবার শাহাদাতের পর কাউসার পান করেছেন। বারজাখের কষ্ট সহ্য করতে হয়নি, মাহশারের কষ্ট সহ্য করতে হয়নি। ঠিক এইভাবে আল্লাহু আকবার। আরে শুধু আলী আকবর না, ইমামে হুসাইন জানতেন যে শাহাদাতের পর হৌজে কাউসারের পানি পাওয়া যাবে। এই জন্য তো আলী আসগরকে হাতে তুলে নিয়ে গেলেন এবং বললেন যে আলী আসগর, আমি লজ্জিত যে আমি তোমাকে পানি দিতে পারলাম না, কিন্তু যাও আমার বাবা হৌজে কাউসারের পানি দিয়ে তোমার তৃষ্ণার্ত অবস্থাকে দূর করবেন। আজ রকম
বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। এই বলে একবার খায়মার দিকে যেতেন, একবার খায়মার দিকে ফিরে চলে আসতেন। আরে সপ্তমবার দরে খায়মায় এসে বললেন, ইয়ার রবাব, এ রবাব, আসো আলী আসগরকে নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, রবাব এখনো আসেনি, সাকিনা চলে আসছেন। এ বাবা, ভাইয়া আলী আসগর পানি পান করেছে, আমি তৃষ্ণার্ত থেকে গেলাম। উম্মে রবাব আসলেন, আল্লাহু আকবার একবার আমাকে সরিয়ে দিলেন। যখন দেখলেন আলী আসগর জবাই অবস্থায় ইমামে হুসাইনের কুলে রয়েছেন, তো বললেন আরে তোমার বয়সের তো পশুও জবাই করা হয় না, আরে তোমাকে এমন ভাবে নেহের করে দেওয়া হলো। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমা করছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। হে রব্বুল আলামিন, তুমি যে কাজা করেছো তার প্রতি আমি রাজি রয়েছি, আমি তোমার কাছে সিলেন্ডার রয়েছি, আমার আলী আসগরকে কুরবান করছি। জান তো दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। এরপরে বের হয়ে আসলেন, আসে বললেন, ইয়া আহলে শাম, আরে যারা চিনে তারা চিনে, যারা চিনে না তারাও চিনে নেক, আমি হচ্ছি যুগের ইমাম, আহলে বাইতের পঞ্চম ব্যক্তিত্ব, আমার বাবা আলিয়া মুর্তজা, আমার মা ফাতেমা। কিন্তু আজাদারো একবার জমিনে কারবালায় আসলেন, জমিনে কারবালায় ভূমিকম্প হলো। আলা কতলাল হুসাইন বে কারবালা, আলা যাবে আল হুসাইন বে কারবালা। আল্লাহ আল্লাহ দিল্লে জায়নবিয়ায় দাঁড়িয়ে হযরত জায়নব নিজের ভাইকে জবাই হতে দেখেছিলেন। ডাক দিয়ে বললেন, এ নানা মদিনা দিকে আসো, এ বাবা নজফ থেকে। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। হে রব্বুল আলমিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদের কলিল আমালকে কবুল করে নাও। আজকে এই মজলিস যে মরহুমার ইসালে সওয়াবের যিনি জাকিরা আহলে বাইত ছিলেন, হে রব্বুল আলমিন, এই জিক্রে আহলে বাইতের সওয়াব তুমি মরহুমার কাছে পৌঁছিয়ে দাও। হে রব্বুল আলমিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মরহুমার বারজাখের সফরকে তার উপরে সহজ করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো, তার গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও, আমাদের আমওয়াতে গুজিশতাকে মাফ করে দাও। হে রব্বুল আলমিন, তার মজলিস, তার মার্সিয়া, তার নহা যেগুলো তিনি পড়েছেন, এগুলোর সব তুমি কয়েক গুণ করে তার কাছে পৌঁছিয়ে দাও। হে রব্বুল আলমিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ তাকে জিয়ারতে সৈয়দুশ শুহাদা আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিব করো। হে রব্বুল আলমিন, তাকে হজরতে জাইনাবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহার কানিজ হিসাবে কবুল করে নাও। হে রব্বুল আলমিন, সকল আত্মীয় স্বজনদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলমিন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো, মরহুমাকে স্মরণে রাখার তৌফিক দান করো। যেই দোয়া, কোরআন, মজলিস, তার সব কিন্তু মরহুমার কাছে পৌঁছিয়ে দাও। হে রব্বুল আলমিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো, তাকওয়া অর্জন করার তৌফিক দান করো, আমলে সালে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো, রমজানকে সঠিকভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো, যেমন বান্দা দেখতে চেয়েছে তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলমিন, আমাদেরকে জিয়ারতে ইমাম, শফাতে ইমাম নসিব করো। হে রব্বুল আলমিন, বহক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ মুহিব্বে আহলে বাইত হিসাবে তোমার কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহুম্মা আজ্জিল ওয়ালিয়াকাল ফরজ। আপনারা একবার সূরা হামদ ও 3 বার সূরা তাওহীদ তিলাওয়াত করে
মারহুমা সৈয়দা খুরশিদা বেগমের রূহকে হাদিয়া করেন।